তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, তার কারণ আজকে আমি আমার দ্বিতীয়তম বিবাহবার্ষিকীতে আমি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পায়েল ডট বিজয় চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। তো আমার নতুন একটি ব্লগের সঙ্গে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, এই জন্য আগে তো বলেই দিলাম। তো একটু গল্প করে নেবে সবার কাছে, বিশেষ করে মেয়েরা গিফট পেলে কতটা খুশি হয় সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। আর আমি প্রচণ্ড খুশি। কেউ বাজে কমেন্ট করবে না, কারণ হচ্ছে কি খুব অল্প কিছু নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেটা স্পেশালি যে গিফটটা নিয়েছি সেটা আজকে আনবক্সিং করছি না, তো যেদিন বিবাহবার্ষিকী আর কিছুদিন, বেশি দিন নেই, তো সেই দিনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেটা বাদ দিয়ে আর কি নিয়েছি সেটাই চলো দেখিয়ে নিই তোমাদের সঙ্গে। চট করে কিনে নিয়ে এলাম আর ভাবছি কি কখন তোমাদেরকে দেখাবো, তো সেই কারণেই আর কি বসে গেলাম। তো এই দেখো, যখন একটা ফটোর ডিব্বা নিয়েছি, এতে 5টা, মানে এর মধ্যে আরও 4টে ছোটো ছোটো আছে। তো এটা ননদের জন্য নিয়েছি, তো এটা আর খুলে দেখালাম না। আর আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি একটা করে। তো সব থেকে বড় এটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড পার্টটা হলো এটা, আমি খুলে দেখলাম আর কি। থার্ড এটা, এই যে ফোর্থটা, এটা তোমার ভীষণ ভালো লাগছে। অনেক কিউট, প্রচণ্ড কিউট দেখতে এই ডিব্বাগুলো। আমি জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে, তো এটা আমি ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আমি দ্বিতীয় কিনেছি সেটাও দেখাচ্ছি। অল্প কিছু কিনেছি, বেশি কিছু। এই যে ঝুড়িটা, তো এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, একটু বড় নিতাম, তো এখন ঘরে তেমন জায়গা নেই, সেই জন্য ছোট্ট নিলাম। তো এটা কী জন্য ব্যবহার করবো এখনো সেটা ভাবিনি। মামামের কিছু রাখবো না আমার কিছু রাখবো, বা ঠাকুর ঘরে রাখবো, এখনো কোনো কিছু ঠিক করা হয়নি, নিয়ে নিলাম, গিয়ে ভালো লাগলো। তো এটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এই যে আমি তো ভীষণ খুশি। তারপরে আমার মেয়ের দিয়ে স্টার্ট করি। তো মেয়ের জন্য এই যে একটা কিউট কয়লা ছইটা নিয়েছি। এই যে কিউটি খুব সুন্দর এটা, এই যে প্রচণ্ড সফট। তো ফ্রেন্ড, ফাইনালি আমি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি নিয়েছি এই শাড়িটা নিয়েছি আমি। তোমাদেরকে না দেখে আমি থাকতে পারছিলাম না, এই জন্য আমি তোমাদেরকে আগে দেখালাম। আগে বলতে গেলে নিয়ে আসার পরপরই আমি বাড়িতে এসে ভিডিওটা শ্যুট করছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এই শাড়িটার নাম বলছে মণিপুরি সিল্ক। তো আমি এটা নিয়েছি, এই দেখো। তো বিবাহবার্ষিকীর দিন এটা পরে তো সাজুগুজু করবো, তার আগে তোমরা দেখে নাও এটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমরা কমেন্টে জানিও তো কেমন হয়েছে। আর এরপরে দেখাচ্ছি এই যে জ্যাকেটটা নিয়েছি। খুব ছোট ছোট জিনিস নিয়েছি, একদম খুব বেশি, খুব যে ভালো এমন না, মোটামুটি আর কি। তো এই জ্যাকেটটা আর মামের পাপার জন্য এরকম একটা জ্যাকেট নিয়েছি। এটা মামের পাপার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আরো কয়েকটা জিনিস নিয়েছি। এই একটা প্যালাজো প্যান্ট নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পরে নিশ্চয়ই আমি ভিডিও করব, তো তখন দেখতেই পাবে এটা কেমন। আমার তো এটা খুব পছন্দ, আর আমার অনেকদিন ইচ্ছে ছিল, অনেক দিনের, যে এরকম স্কার্ট টাইপের, মানে প্যালাজো প্যান্টগুলো একটু চেপা টাইপের হয়, এগুলো হয়, তো এইগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আপাতত এ কটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস আছে যেটা খুব স্পেশাল, জানি ছোট, তবুও আমার কাছে খুব স্পেশাল, কারণ জিনিস ছোট হোক বা বড় হোক সেটা কোনো ব্যাপার নেই, ভালোবেসে যেটা দেয় সেটাই অনেক বড়। তো সেটা আমি শেয়ার করব আমার বিবাহবার্ষিকীর দিন। আর আজকে আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু গেস করবে, ওকে? তো ফ্রেন্ড, এটাই কি আছে
তোমরা গেস করে বলো যেটাতে কি আছে। তো এটাই আমাকে মামের পাপা দিয়েছে, তো আজকে আমি এই কারণে দেখাচ্ছি না, আজকে দেখালে তো সব মানে সারপ্রাইজই আর থাকলো না। তো আমি সাজুগুজু করে এটা মামের পাপা আমাকে পরিয়ে দেবে, এরকম কিছুই আমি অবশ্যই ব্লগ করবো। বিবাহবার্ষিকীর দিন কী কী করছি সারাদিন, কী অবশ্য তেমন কিছু হবে না, খুব ছোটো করে বাড়ির মধ্যে। তো এটার মধ্যে কি আছে তোমরা গেস করো আর কমেন্টে জানাও। আর কেউ বাজে কমেন্ট করো না, কারণ খুব ছোট্ট একটা জিনিস তো। তো এখন এতটাই, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগলো। আর আমি তো ভীষণ খুশি, কারণ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। ও আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস ভুলেই গেছি, কী বলো তো? তো সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো, কারণ এখন তো ফোনটা আমি যেহেতু সামনে রেখেছি, আর যদিও বা দেখা যাচ্ছে, দাঁড়া দেখি, এই যে আমার জানলার পর্দা, এটা চেঞ্জ করেছি, এটাও নিয়ে এসেছি। সো এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আগেও ছিল এই বেগুনি কালারেরই, কিন্তু ওটা একটু ছোট, তো এটা নিয়েছি, এটাই দেখানো হয়েছিল না। তো কমপ্লিট হয়ে যাবে, আপাতত আমি সব কিছু দেখিয়ে নিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ বা আমাকে ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার নতুন ফ্রেন্ডদের কাছে এটাই রিকোয়েস্ট, আর যারা অলরেডি আমার ফ্রেন্ড আছে তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখনকার মতো এতটাই, টাটা।